আচ্ছা, এখানে বলেছে বাই বার্থ মানে জন্মের দ্বারা, আর ডেট অফ বার্থটা দিয়েছে যে জানুয়ারি 26, 1952, জুলাই 1, 1987। এটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে বাই বার্থ মানে হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব, আর টাইম পিরিয়ডটা আছে 26 জানুয়ারি 1952, 1 জুলাই 1987। এবার কন্ডিশন কি বলছে? কন্ডিশন বলছে যে এই যে সময়টা, এই সময়কালে যদি ভারতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি তার বাবা মায়ের জাতীয়তা নির্বিশেষে ভারতের নাগরিক হবেন। অর্থাৎ এই যে সময়টা 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 এর মধ্যে, এই সময়কালে যদি ভারতে জন্মগ্রহণ করে কোনো ব্যক্তি, তাহলে তার বাবা মায়ের জাতীয়তাটা ইম্পর্ট্যান্ট হবে না, সেই ব্যক্তি ভারতের নাগরিক হবেন। অর্থাৎ বাবা মা ভারতের নাগরিক হোক বা বিদেশি নাগরিক হোক, তাতে কোনো পার্থক্য হবে না। শুধু এই সময়সীমার মধ্যে ভারতে জন্মগ্রহণ করলেই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যেত। তাহলে আমাদের মনে রাখতে হবে 1950 থেকে 1987 জন্ম ভারতে, বাবা মায়ের নাগরিক গুরুত্বপূর্ণ নয়, সে হচ্ছে ভারতীয় নাগরিক। এবার যদি ডেট অফ বার্থ অন অর আফটার 1 জুলাই 1987 হয়, অর্থাৎ কন্ডিশন হচ্ছে যে এই যে তারিখটা 1 জুলাই 1987, এই তারিখে বা এর পরে যদি ভারতে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, তাহলে সে ভারতের নাগরিক হবে যদি তার জন্মের সময় বাবা অথবা মা দুজনের মধ্যে অন্তত একজনের ভারতের নাগরিক হতে হবে। তাহলে 1 জুলাই 1987 যদি কেউ জন্মায় বা তারপরে কেউ জন্মায় ভারতে, তাহলে বাবা বা মায়ের যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে সে ভারতীয় নাগরিক হবে। আচ্ছা, তারপরে ডেটটা বলছে ডেট অফ বার্থ অন অর আফটার 3 ডিসেম্বর 2004। অর্থাৎ একজন ব্যক্তি যদি ভারতে জন্মগ্রহণ করে 3 ডিসেম্বর 2004 বা আফটার দিস ডেট, মানে এই ডেটটার পরে যদি জন্মায়, সেও ভারতের নাগরিক হবে। কিন্তু বলছে বোথ অফ দেয়ার প্যারেন্টস আর সিটিজেন্স অফ ইন্ডিয়া। জন্মগ্রহণকারী ব্যক্তির প্যারেন্টসদের উভয়কেই ভারতীয় হতে হবে। অথবা বলছে ওয়ান অফ দেয়ার প্যারেন্টস ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, হয় তাদের বাবা মার মধ্যে একজন ভারতের নাগরিক, অ্যান্ড দ্য আদার ইজ নট অ্যান ইলিগাল মাইগ্রেন্ট অ্যাট দ্য টাইম অফ দেয়ার বার্থ। এবং যখন তার জন্ম হয়েছে, তখন তার জন্মের সময় হয়তো বাবা মার মধ্যে একজন ভারতের নাগরিক, কিন্তু আরেকজনকে ইলিগাল মাইগ্রেন্ট হওয়া চলবে না তার জন্মের সময়। তাহলে সহজ ব্যাখ্যা যদি বলি আমরা, 3 ডিসেম্বর 2004 এই ডেটটা
বা তারপরে যদি ভারতে জন্মগ্রহণ করে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক হবেন। যদি তার বাবা বা মা দুজনেই ভারতীয় নাগরিক হন, অথবা তার বাবা বা মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং অন্যজন জন্মের সময় ভারতে অবৈধ অভিবাসী বা ইল্লিগাল মাইগ্রেন্ট যেন না হয়। তাহলে 3rd ডিসেম্বর 2004 এই ডেটটা বা তারপরে ভারতে জন্ম হলো, তাহলে বাবা বা মা দুজনেই ভারতীয় নাগরিক হতে হবে, অথবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন যেন ইল্লিগাল মাইগ্রেন্ট না হন, তাহলে সেও ভারতীয় নাগরিক হবে।